হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের কার্পো মাছের ডিম দিয়ে দারুণ মজার একটি রেসিপি শেয়ার করব। এটি রান্না করতে খুবই সহজ এবং খেতে দুর্দান্ত মজার হয়। তো তার জন্য আমি কার্পো মাছের ডিম নিয়েছি। তো যে কোনো মাছের ডিম দিয়েই করা যায়। ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি প্রথমেই সিদ্ধ করে নেব। 70% সিদ্ধ করলেই হবে, ফুল সিদ্ধ না করলেও চলবে। তো ডিম সিদ্ধ হতে হতে আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তো তার জন্য কিছু মশলা নিয়েছি, অল্প একটু জিরে নিয়েছি, 4-5 কোয়া রসুন, গোটা গরম মশলা নিয়েছি একটু, আর ছোট 2 টুকরো আদা নিয়েছি। এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। তো দেখুন পেস্ট করে নিয়েছি। আর ওদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে, আমি একটি পাত্রে তুলে নিয়েছি। ফুল সিদ্ধ করিনি, 70% সিদ্ধ করেছি। আর মাঝারি সাইজের একটি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে ডিমের সাথে মিক্স করে দেব। এবার এতে কিছু মশলা অ্যাড করব। তো প্রথমেই আমি স্বাদমতো লবণ দিলাম, আর 1/3 চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, 1/3 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, মানে চা চামচের 3 ভাগের 1 ভাগ। 2টি কাঁচামরিচ কুচি আর একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিলাম। আর সেই আগে থেকে পেস্ট করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, এটা আমি পরে ব্যবহার করব। আর এখন দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, এবার বড়া শেপ করে ভেজে নিতে হবে। তো তার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে হালকা গরম করে নেব। তো হালকা গরম হয়ে গেছে, এবার বড়া শেপ করে একে একে ফ্রাই প্যানে দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, নয়তো উপর দিয়ে কালার আসবে, ভেতরে ভাজা হবে না। তো উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, সুন্দর একটি কালার আসছে, দেখুন। আমি নামিয়ে নিচ্ছি। এখন বাকিগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব। এগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, দেখুন। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি সবগুলো। এখন ফ্রাই প্যানে অনেকটা তেল রয়ে গেল ভাজার পর, এতগুলো লাগবে না, তাই আমি কমিয়ে নেব। তো কমিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ ভাজা হতে হতে আমি আরেকটি মশলার পেস্ট তৈরি করব। আগে থেকে যে মশলার পেস্ট রেখেছিলাম সেখানে আমি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো অল্প একটু পানি দিয়ে ভালো করে একটি মশলার পেস্ট তৈরি করে নিলাম। আর ওদিকে পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে। এখন মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিতে হবে। তো মশলার বাটি ধুয়ে একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব টমেটো। এখানে আমি 2টি টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। একটি ঢাকনা দিয়ে দিলাম। তো 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তো মশলার সাথে ভালো করে যাতে গলে যায় তার জন্য আরেকটু ঢাকনা দিয়ে রান্না করব। এবার মশলার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি পানি ঝোলের জন্য। তো পানিতে বলক চলে আসছে, এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমের বড়া। তো এখন একটু ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। এ পর্যায়ে আমি
টেস্ট করে দেখেছি, আমার কাছে লবণ কম মনে হয়েছে, সেজন্য আমি আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখন দিলাম একটু ধনেপাতা কুচি আর 4টি কাঁচামরিচ, এতে করে সুন্দর একটি ফ্লেভার হবে। আর 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। রান্নাটা প্রায় কমপ্লিট। সর্বশেষ দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গরম মশলা আর জিরা একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো। তো সুন্দর একটি কালার চলে আসছে, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এবার সার্ভ করে দেখাচ্ছি। তো সার্ভ করতে করতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটি নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে আপনাদের সুন্দর আঙুল দিয়ে একটি লাইক দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাপোর্ট আমাকে সামনের দিন এগিয়ে যেতে অনেকটা সহায়তা করবে। তো নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।